নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টমেটো আর আলু লাগবে, টমেটোর বাটি চচ্চড়ি। আলু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে রান্নায় আমি 1.5 খানা আলু ব্যবহার করব, আর 2.5 খানা টমেটো নেব। আর কাঁচা লঙ্কা 3টে নিয়েছি, 2 টুকরো করে কেটে নেব। টমেটোটা মোটা মোটা করে এরকম চাকা চাকা করে কেটে নেব, আলু একইভাবে মোটা করে চাকা করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, মুখে রুচি না থাকলে এটা দারুণ লাগবে, টক ঝাল স্বাদের হবে। আর রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। কড়াইয়ে জল গরম হতে দিলাম এরকম পরিমাণে যাতে আলুটা প্রায় পুরোটাই ডুবে থাকবে, আর টমেটোটা ওপর থেকে সাজিয়ে দেবো। টমেটোটার টক ভাবের জন্য আলু সেদ্ধ হবে না এরকম নয়, খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা একেবারে জলে ডুবে থাকলে ভালো লাগবে না। ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনিটা দিতে হবে কারণ টমেটোটা টক। আর টমেটো এরকম নিতে হবে যাতে একটু শক্ত থাকে, পাকা অথচ শক্ত। কাঁচা লঙ্কাটা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর 12 থেকে 15 মিনিটও লাগবে না, 12 মিনিট পরেই আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, ধনেপাতা। আর নতুন নতুন রান্নার রেসিপি বা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তাহলে বন্ধুরা, এই টক ঝাল স্বাদের টমেটোর বাটি চচ্চড়ি বাড়িতে বানাবেন, কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।